ডিয়ার স্টুডেন্ট, আমরা গত পর্বে এইচটিএমএল এর ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে ইনপুট নিতে হবে, কি কি ইনপুটে রাখতে হবে ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং তোমাদেরকে একটি কাজ দিয়েছিলাম, তা হচ্ছে একজন মানুষের বা একজন ইউজারের কিভাবে তার ডকুমেন্টস বা ডেটাগুলো আপনি নিবেন। তো সেক্ষেত্রে আপনি কিভাবে নাম ইউজ করবেন, কিভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার ইত্যাদিগুলো নিয়ে আপনাদেরকে কাজ দিয়েছিল। তো ওই কাজটা যদি আপনারা করে থাকেন তাহলে ভালো, আর না করে থাকলে অবশ্যই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো একটি ফর্মকে কিভাবে ডেভেলপ করবেন, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমাদেরকে কি করতে হবে, নোটপ্যাড ওপেন করব। হ্যাঁ, তারপরে আমাদের আগের যে ফর্ম সেটা আমরা দেখে নেব। তো এখানে আমরা সেভ করিনি, হয়তো তার জন্য দেখাচ্ছে না। দেখুন, আমাদের এটা করে দিয়েছিলাম। তো এটাকে আমরা সম্পূর্ণ ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম এখান পর্যন্ত নিয়ে। এবার আমরা নতুনভাবে একটি ওয়েব পেজ বা একটি ফর্ম ক্রিয়েট করব। এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে ফর্ম নামের এলিমেন্টটি ফার্স্টে আমাদেরকে টাইপ করতে হবে। তো ফর্ম নাম্বার একটি আমরা যেই ট্যাগ সেটা স্টার্ট করলাম, এটাকে আমরা ক্লোজ করব একটু নিচে গিয়ে, দেন আমরা এখানে ফর্ম বলে উল্লেখ করে দেব। তো এটা স্টার্ট করলাম এবং এটা ক্লোজ করে দিলাম। তো এর মধ্যখানে আমরা প্রথমত স্টুডেন্টের নাম নিব একটা কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য। তো এক্ষেত্রে আপনি একটা স্টুডেন্টকে অ্যাডমিশন করবেন, তো তার কি কি নেবেন সেটা আমরা এখানে উল্লেখ করব। স্টুডেন্ট প্রথমত নেম নিব, তার জন্য এখানে আমরা নেম নিলাম। তারপরে আমরা এখানে কি ইউজ করব, যে এখানে আমরা একটা ইনপুট নিব। ইনপুটে আমরা জাস্ট কি ইউজ করব, যে টাইপ হিসেবে টেক্সট, যেহেতু এখানে আমরা টেক্সট হিসেবে নিব টেক্সট, তার জন্য আমরা টেক্সট নিলাম। এবং এটার আমরা কি নাম দেব, এটার আমরা স্টুডেন্ট নেম হিসেবে যে নেম সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। তো এটা আমরা স্টুডেন্ট নেম হিসেবে এটা উল্লেখ করে দিলাম। ওকে, স্টুডেন্ট নেম। দেন এখানে আমাদের ইজ ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আমরা কোডিং করব তখন সব স্মল লেটারে করব। তো এখানে আমাদের এটা হলো। সেভ করব, আমরা এখানে রিফ্রেশ করে দেখব। দেখুন আমাদের একটা স্টুডেন্ট নেম নামে একটা এলিমেন্ট বা আমাদের একটা বক্স তৈরি হলো। এরপরে আমরা এখানে কি করব, টেক্সট নামে করলাম। এখানে আমরা আর একটা বিআর কোড দিতে পারি। বিআর কোড দিয়ে দিলাম। বিআর কোড অর্থাৎ ব্রেক লাইন্স করব। আমরা ব্রেক লাইন্স করে দেখবো আমরা কেমন দেখাচ্ছে। তো দেখুন এখানে আমাদের চলে আসলো নিচে। তো এটা হচ্ছে আমার ব্রেক লাইন দিয়ে। তারপরে আমরা একটা আবার এখানে ব্রেক লাইন দিব। ব্রেক লাইনটা আমরা এখানে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এখানে আমরা দুইবার বসিয়ে দেবো, যে এর চাইতে নিচে আমাদের যেতে হবে। নিচে গিয়ে আমাদের আমরা ফাদার নেম হিসেবে একটা কি নিব, যে ইনপুট নিব। এখানে বাবার নাম আমরা ডাটাতে রাখতে চাই, তার জন্য আমরা এখানে নিলাম। তো এখানে আমরা একটা ব্রেক কোড দিয়ে দিতে পারি। ওকে, ব্রেক কোড দিয়ে দিলাম। দেন এখানে আমরা একটা ইনপুট নিব। ইনপুট ইনপুট নিলাম। ওকে, তো ইনপুটে আমরা কি কি টাইপ করব, টাইপে আমরা লিখব যে এটা হচ্ছে টেক্সট। ওকে, আর এটা হচ্ছে আপনার ফাদার নেম। তো ফাদার নেম উল্লেখ করে দেব, ফাদার নেম। ওকে, এবার আমরা এটাকে স্মল লেটার করবো, দেন সেভ করব। আমরা দেখে নেবো এবার এটা দেখাচ্ছে, শো করাচ্ছে। ওকে, তো এরকম ভাবে আমরা আরেকটা করতে পারি কি, যে কোর্স নেম দিতে পারি। ওকে, তাহলে কোর্স নেম দিলাম আমরা একটি। তো কোর্স নেম নামে একটি ইনপুট নিব। ইনপুটে আমরা এখানে ব্রেক দিলাম। তারপরে আমরা একটা ইনপুট বলে উল্লেখ করব। ওকে, দেন ইনপুটগুলো উল্লেখ করলাম। এখানে আমরা টাইপ উল্লেখ করব। ইনপুটে আমরা জাস্ট টেক্সটই নিব, টেক্সট নিলাম। আর এখানে আমরা নাম লিখলাম যে কোর্স নেম, কোর্স নেম, কোর্স নেম বলে উল্লেখ করলাম। দেন আমরা এখানে একটা ব্রেক্স কোড নিয়ে নেব ডবল। তারপর আমরা সেভ করব এবং আমরা রিফ্রেশ করব। দেখুন এখানে আমাদের কোর্স নেম এবং এখানে আমরা ব্রেক্স কোড নিইনি, তার জন্য আমাদের এখানে শো করছে না। এখানে আমাদের ডবল কোর্স নিতে হবে। দেন সেভ করলাম এবং রিফ্রেশ করলাম। দেখুন আমাদের চলে আসলো এইভাবে। তো এবার আমরা কি করব,
জাস্ট এখানে আমাদের আরেকটি নিব, তা হচ্ছে ডেট নিব। তার জন্য আমরা ডেট বলে উল্লেখ করে দেবো। ওকে, ডেট অফ বার্থ নিব। তো BIRTH বার্থ বলে নিলাম। তো এখানে আমরা একটা বিআর কোড দিব। দেন আমরা এখানে একটি ইনপুট নিব, ইনপুট নিলাম। ইনপুটে টাইপ করব, এটা হচ্ছে ডেট বলে টাইপ করব। ওকে, ডেট বলে টাইপ করলাম, আর এখানে আমরা জাস্ট ডিওবি দিয়ে দেবো। এটার আমরা এটার আমরা কি করব, সংক্ষেপে লিখে দেবো ডিওবি। ওকে, দেন আমরা এখানে ব্র্যাকেটস নিব, বিআর কোডটা নিব, দেন রিফ্রেশ করব। দেখুন এখানে আমাদের একটা কি হলো, যে যখনই আমরা ডেট বলে উল্লেখ করলাম আমাদের ডেটের অপশনটা দিয়ে দিল, এবং এখানে আমাদের ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে। এটা আপনার অটোমেটিক ভাবেই বাই ডিফল্ট এটা আপনার ওয়েব পেজে বা গুগলেই আপনার এটা সেভ করা আছে। তো এইভাবে আপনার শো করবে। আপনি এবার সেখান থেকে সার্চ করে বা বেছে আপনি কি করবেন, এটাকে উল্লেখ করে দেবেন যে আপনার জন্ম তারিখ এটা। ওকে, আপনি এখানে চেঞ্জ করতে পারেন, এখান থেকেও চেঞ্জ করতে পারেন, এখান থেকেও চেঞ্জ করতে পারেন, আবার এখান থেকেও চেঞ্জ করতে পারেন, যেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ডেট নেওয়ার পদ্ধতি। তারপরে আমরা একটা বিয়ার কোড নিয়েছি। এরপরে আমরা কি করব, যে সেক্ষেত্রে আমরা তার আরও ডিটেলস নিতে পারি। যে ডিটেলসটা হিসেবে আমরা নিব তার ইমেল নাম্বার নিতে পারি। ওকে, ইমেল নাম্বার নিব। তোর জন্য ইমেল নাম্বার হিসেবে উল্লেখ করব, আমরা কোডে যাব। তো এখানে আমরা ইমেল বলে উল্লেখ করে দেব, ইমেল। ওকে, তারপরে আইডি। এরপরে আমরা এখানে একটা বিআর কোড দিয়ে দেবো। তারপরে ইনপুট নিব একটা, আমরা ইনপুট নিলাম। এবার ইনপুটে আমরা এখানে টাইপে কি দিব, যে এখানে ইমেল বলে উল্লেখ করব, ইমেল বলে উল্লেখ করলাম। এবং এখানেও আমরা ইমেল বলে নামটা কি দেব, ইমেল বলেই নাম দিব। তাহলে আমাদের ইমেলটাই শো করবে এখানে। জাস্ট আমরা সেভ করব এবং আমরা রিফ্রেশ করে দেখে নিব যে কিভাবে আসছে। দেখুন এখানে ইমেল বলে চলে এসেছে, আইডি বলে। তো এখানে আমরা যখন ক্লিক করব দেখুন ইমেল চলে আসছে। এখানে আপনার ইমেল অ্যাকসেপ্ট করবেন। আর যদি আপনি এখানে মোবাইল নাম্বার দেন তাহলে আপনার এখানে মোবাইল নাম্বার অ্যাকসেপ্ট করবে না। ওকে, দেখুন আমাদের এখানে কি দেখাচ্ছে, একটা মেসেজ দেখাচ্ছে যে ডোন্ট প্লিজ, দেখুন প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট, অর্থাৎ প্রত্যেকটা ইমেলে অ্যাট দ্য রেট থাকে, তার জন্য আপনার অ্যাট দ্য রেট অ্যাড করতে বলছে, এবং মোবাইল নাম্বার এই যে মিসিং অ্যাট দ্য রেট বলছে সেটা। তো এটা আপনাকে লক্ষ্য করতে হবে। তো ইমেলের ক্ষেত্রে ইমেল আপনি টাইপ দিবেন। তো এখানে আমরা বিআর কোড নিব, তারপরে সেভ করব। আর একটি আমরা নিতে পারি, তা হচ্ছে এখানে আমরা সাবমিট ইনবক্স নিব, সাবমিট। ওকে, বা এখানে আমরা জাস্ট একটা কি নিব, যে অ্যাড্রেস নিতে পারি। ওকে, অ্যাড্রেস হিসেবে আমরা উল্লেখ করে দেব অ্যাড্রেস। ওকে, তারপরে এখানে সরি অ্যাড্রেস ডবল এস দেওয়া হবে মনে হয়। তো এখানে আমরা একটা বিয়ার কোড নিয়ে নেবো, দেন সেভ করবো। আমরা রিফ্রেশ করে দেখবো, তো এখানে দেখুন অ্যাড্রেস বলে উল্লেখ চলে এসেছে। তো আমরা দেখছি যে উপরে ইমেল নিলাম বা আদার্স ডেট নিলাম, কোর্স নেম নিলাম, এই সমস্ত বক্সে কিন্তু আমার সম্পূর্ণ যে অ্যাড্রেস সেটা কিন্তু কি হবে না, সাপোর্ট খাবে না বা সম্পূর্ণ আসবে না। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আরেকটি ইনপুটের পরিবর্তে আপনি কি নিতে পারেন, যে টেক্সট এরিয়া নামে আপনার এলিমেন্ট রয়েছে সেটি নিতে পারেন। তো টেক্সট এরিয়া সম্পর্কে আপনাদেরকে একটু জানতে হবে। তো টেক্সট এরিয়া সম্পর্কে আমরা একটু জেনে নেব। তা হচ্ছে টেক্সট এরিয়া আপনার একটু জায়গাটা বেশি বড় হবে, এবং আপনি এখানে যদি অনেকগুলো মেসেজ দিতে চান সেটাও হবে। আপনি যদি এখানে অ্যাড্রেস অনেক কিছু দিতে চান তাহলেও এখানে আপনার কাজ করবে। এবং আপনার এটা একটা এলিমেন্টই হবে, ডিফাইন্স করবে কি, যে মাল্টি লাইন ইনপুট। ওকে, এটা মাল্টি লাইন অনেকগুলো ফিল্ড। তো এখানে মাল্টি লাইন ইনপুট এলিমেন্ট টেক্সট এরিয়া এটা আপনার। তো এখানে আপনার অনেকটা জায়গা পাবেন। আর আমরা ইতিপূর্বে যেটা শিখেছিলাম যে ইনপুট সম্পর্কে, জাস্ট ইনপুটটা আপনার কি করবে, একটু জায়গা আপনার শো করবে। যে এটা হচ্ছে আপনার ইনপুট হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল লাইন বলতে পারেন, যে সিঙ্গেল লাইন কি করবে, এখানে দেখুন টেক্সট বলে আপনার একটা সিঙ্গেল লাইন টেক্সট ইনপুট এটা। আর এটা হচ্ছে আপনার টেক্সট এরিয়াটা হচ্ছে মাল্টি লাইন ইনপুট। তো এটা অনেক আপনি কিছু লিখতে পারেন, এবং এটা রো দিতে পারেন, আর এটা কলমসও দিতে পারেন, কলমও দিতে পারেন। ওকে, তো এইভাবে আপনি অনেকগুলো
করতে পারেন। তো আমরা একটু দেখে নেব এটা এক্ষেত্রে যে কিভাবে নেওয়া যায়। তো আপনারা আসবেন এবং ফর্মের নিচে অ্যাড্রেসের নিচে আমরা কি করব, জাস্ট টেক্সট এরিয়া নামে যেই এলিমেন্টটি পাওয়া যায় সেটাকে আমরা এখান থেকে নিয়ে নেব, নিয়ে নিলাম। দেখুন এটাকে এটার এন্ড স্টার্ট ট্যাগ আছে এবং এন্ড ট্যাগ আছে, অর্থাৎ ওপেন ট্যাগও আছে, ক্লোজ ট্যাগও আছে। তো ক্লোজ ট্যাগ নেবেন এবং ক্লোজের মধ্যে আপনি অনেক কিছু লিখতে পারেন। তো এখানে আমরা সেভ করে নিতে পারি। তারপরে এইটাকে আমরা কি করতে পারি, হ্যাঁ টাইপটা দিতে পারি বা নেমটা দিতে পারি। জাস্ট এখানে আপনার টাইপ দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট নেমটা দিবেন। নেমটা কিসের জন্য, আমরা এখানে অ্যাড্রেস হিসেবে কি করব, এটা নিব। তো অ্যাড্রেস হিসেবে উল্লেখ করে দিলাম। দেন আমরা প্রোফাইল আসবো বা আমাদের ফাইল আসবো, রিসিভ সেন্ড মানে রিফ্রেশ করলাম। দেখুন এখানে একটা বড় একটা জায়গা দিয়েছে এবং এখানে আপনি যা লিখবেন তাই আপনার কি হবে, লিখতে পারবেন। দেখুন আমরা এখানে অনেক কিছু লিখতে পারি। দেখুন এখানে আপনার স্ক্রল বারও ওপেন হয়ে যাচ্ছে, আপনি যা লিখবেন এখানে যত কিছু লিখবেন সেখানে এখানে পাবেন। তো এইভাবে আপনি অ্যাড্রেসটা নেবেন, তা হচ্ছে টেক্সট এরিয়ার মাধ্যমে। এবার আপনি কি করবেন, এখানে ফর্মের শেষে আমরা কি করবো, একটা যে সাবমিট অপশন থাকবে তার জন্য আপনি একটি ইনপুট নেবেন। ইনপুটের ক্ষেত্রে যে ইনপুটের টাইপটা আপনি দিবেন এখানে সাবমিট বলে, সাবমিট বলে টাইপটা দিলে আপনার সাবমিট অপশনটা অন হয়ে যাবে। তো এখানে আপনার নেম দেওয়া আছে, এখানে আমি নেমটাকে ডিলিট করে দেবো। দেন নেমের আমার এখানে প্রয়োজন নাই, দেন আমরা সেভ করব। এখানে আমরা রিসিভ করব, রিফ্রেশ করব। দেখুন এখানে সাবমিট অপশনটা চালু হয়ে গেল। তো এখানে আপনি ক্লিক করতে পারবেন, সাবমিট করলে আপনার ক্লিকেবল হবে এটা। ওকে, তো এই টাইপটা আপনি সাবমিট দিলেন তার জন্য এটা ক্লিকেবল হলো। এবার আমরা এখানে একটু বিআর কোডটা নিয়ে নিতে পারি। বিআর কোডটা কপি করে নিলাম। দেন এখানে আমরা ডবল দিব না, জাস্ট একবার দিব। দেন আমরা সেভ করব এবং আমরা দেখে নেব। দেখুন এভাবে আমাদের শো করছে। তো আরেকবার আমরা বিআর কোডটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো একটু দূরে করার জন্য, দুটো লাইন করার জন্য। ওকে, তো এভাবে আপনি কি করতে পারেন, একটা ফর্ম তৈরি করতে পারেন। তো ফর্মটা আপনার নিজে থেকে ডেভেলপ করার চেষ্টা করবেন। এখানে আমরা দেখব প্রথমত নাম দিব, স্টুডেন্টের নেম দিব। তো এখানে আপনি নেম দিলেন যে জাহিদ। ওকে, জাহিদ। তারপরে এখানে ফাদার নাম দিতে পারবো, এখানে এখানে আমরা লাস্ট নেমটা দিয়ে দেবো জাহিদ শেখ। দেন এখানে আমরা জোহরলাল জোহরলাল বলে উল্লেখ করলাম। দেন এখানে আমরা কোর্স ইউজ করব, কোর্স 1 2 8 3 4 বা আদার্স কম্পিউটার ডিটা। ওকে, ডিটা আমরা ইউজ করতে পারি। তারপরে এখানে আমরা জন্ম তারিখ হিসাবে আমরা একটা সিলেক্ট করে নেব। তো জন্ম তারিখ হিসাবে এখানে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখুন 25-এ 26-এ 27-এ দিচ্ছি। তো এখানে আমরা আরও চেঞ্জ করতে পারি। যাই হোক, জন্ম তার আমরা যা ইচ্ছা একটা দিলাম। তো এটা হচ্ছে তার জন্ম তারিখ এবং এখানে আমরা ইমেল ইউজ করব। ইমেলটা আপনার একটা ইমেলের মতো হতে হবে এবং এখানে দেখুন এটা ইউজ করেছি, আমরা এটা ইউজ করলাম এবং এখানে কোনো প্রকার মেসেজ দিল না, কারণ যেটা সঠিক ইমেল হয়ে গেছে, আমাদের একটা @ দিয়ে দিয়েছি তার জন্য। এখানে আপনি অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেসটা আপনার যতগুলো ইচ্ছা আপনি এখানে ইউজ করতে পারেন। তো এভাবে ইউজ করলেন। তো এটা হলো আপনার যে ফর্ম। তো এখানে দেখুন একটা যে আমাদের সাবমিটটাকে একটু ডেভেলপমেন্ট করতে হবে তার জন্য। তো সাবমিটে আমরা কি করব, যে সাবমিটে আমরা এখানে সাবমিট লেখা আছে, আমরা এখানে বলবো গেট অ্যাডমিশন বা পিক আপ বলতে পারি আমরা, অথবা আমরা বলতে পারি নেক্সট বলতে পারি, যে কোনো একটা নাম দিব কিভাবে। তো এক্ষেত্রে আপনার কি আছে, টাইপের পরে আমরা ইনবক্সে ইনপুটের মধ্যে আমরা একটা অন্য প্রপার্টি ইউজ করব, তা হচ্ছে ভ্যালু প্রপার্টি। তো ভ্যালু প্রপার্টি আপনারা ইউজ করবেন, সরি অ্যাট্রিবিউট। তো ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে আপনি যেটা লিখবেন আপনার এখানে শো করবে। তবে একটা জিনিস মনে রাখবেন যে টাইপ সাবমিট লিখেছেন এটা আপনি কখনোই ডিলিট করবেন না। ওকে, তো এখানে আমরা ইউজ করলাম যে ক্লিক বলে, ওকে ক্লিক বলে ওপেন করলাম। দেন আমরা সেভ করলাম এবং আমরা রিফ্রেশ করব। দেখুন এখানে ক্লিক চলে আসলো। ওকে, তো এখানে সাবমিটটা চলে গেল। তো এখানে ভ্যালুর মধ্যে আপনি বিভিন্ন নাম দিতে পারেন, তবে সাবমিট এটাকে আপনি কখনো চেঞ্জ করবেন না বা ডিলিট করবেন না।
তো এটা আপনি ইনপুটটা কি নিয়েছেন, কোন ধরনের নিয়েছেন, আপনি ইনপুটটা সাবমিট ধরনের নিয়েছেন, তখন এটা আপনার ক্লিকেবল হয়ে যাবে। আর যদি আপনি সাবমিটটাকে উঠিয়ে দেন তখন এটা আর ক্লিকেবল হবে না, এটা জাস্ট একটা এরকম ধরনের বক্স তৈরি হবে। ওকে, এটা এখানে আপনি যদি মনে করেন যে আমি আরো কিছু হেল্প করতে পারি, হেল্প বলে একটা ইউজ করতে পারি, দেন আমরা সেভ করব। এখানে আমরা রেশিও করব না, দেখুন এখানে চলে আসলো হেল্প বলে। তো এখানে ভ্যালু বলে আপনি কি করতে পারেন, এখানে বিভিন্ন নাম চেঞ্জ করতে পারেন। তো এভাবে আপনারা আরো উন্নত করার চেষ্টা করবেন। তবে এখানে জিনিস কিভাবে এগুলোকে আপনি নিবেন বা এই ডাটাগুলোকে কিভাবে পাবেন, এই ডাটাগুলো কোথায় পাবেন ইত্যাদি জানতে হলে আপনাকে আগে আরো সামনে আসতে হবে, এবং সেখানে জাভা স্ক্রিপ্ট বা আপনার পিএইচপি এগুলোতে আপনি জানতে পারবেন যে এই ডাটাগুলো কোথা থেকে পাবো, কোথা থেকে গ্রহণ করব ইত্যাদি। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।